নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ব্যবসা করছেন, ইনভেস্ট করেন বা জীবনে বড় অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নিতে চান, আজ আমরা আলোচনা করব পান্না বা এমআরএল রত্ন কি সত্যি ব্যবসায় সাফল্য এনে দেয়? এটা কি শুধুই বিশ্বাস, নাকি এর পেছনে আছে জ্যোতিষ ও বৈজ্ঞানিক কোনো যুক্তি? কার পান্না পড়লে সব থেকে বেশি উপকার হয়, কে ধনী হতে পারে আর কারা ক্ষতিগ্রস্ত হয়? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের তথ্য আপনার জীবনের অর্থনৈতিক দিকটাই কিন্তু পুরো বদলে দিতে পারে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আবারও প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে। দেখুন, সবার আগে আমাদের জানতে হবে পান্না কি। আপনারা অনেকেই জানেন, পুরনো দর্শক বন্ধুরা, কারণ আমরা অনেক ভিডিও করি স্টোন নিয়ে বা গ্রহরত্ন নিয়ে। নতুন দর্শক বন্ধুদের জন্য বলছি, পান্না হলো এক ধরনের সবুজ রঙের খুব মূল্যবান একটা রত্ন, যা মূলত অ্যালুমিনিয়াম সিলিকেট দিয়ে তৈরি, অর্থাৎ বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট দিয়ে তৈরি হয়। এর রং আসে ক্রোমিয়াম ও ভ্যানাডিয়াম থেকে। অর্থাৎ কি, জ্যোতিষশাস্ত্রে পান্না হলো বুধ গ্রহের রত্ন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, গ্রিন কালারের হয়, ডিপ গ্রিন, খুব সুন্দর দেখতে হয় এবং অত্যন্ত নরম হয়। বুধ গ্রহ ও ব্যবসার সম্পর্কটা কোথায়? কেন আমরা বিজনেস বললেই বুধের কথাটা প্রথম আমাদের মাথায় আসে? দেখুন, বুধ গ্রহ কিন্তু আমাদের জীবনে সিম্বলাইজ করছে বুদ্ধি, অর্থাৎ ইন্টেলিজেন্সি। আপনি কতটা ইন্টেলিজেন্ট, এটা বুধের ওপর ডিপেন্ড করে। যার বুধ যত ভালো, তা সে কিন্তু তত ইন্টেলিজেন্ট হবে সর্বক্ষেত্রে। একটা দুটো ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে হবে। হিসাব নিকাশ, ক্যালকুলেশন, অনেককে দেখবেন মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলে, মোবাইল দিয়ে ক্যালকুলেটর বার করে আর করছে না। বা অনেকগুলো জিনিসপত্র কেনা হলো, মুখে মুখে হিসেব করে ফেললো, এই টাকাটা হচ্ছে টোটাল বিল। তাদের কিন্তু বুধ খুব ভালো। খুব কুইক থিঙ্কিং, চটজলদি মনে পড়ে যায়। বহু বছর আগের কোনো ঘটনা এমন ঘটেছিল, সেটা তার মনের মধ্যে স্মৃতি হয়ে আছে। আপনাকে ধরে নিতেই হবে সেই ব্যক্তির বুধ কিন্তু সুপার আছে, মানে ভালো হতেই হবে। যোগাযোগ, খুব ভালো যোগাযোগ, প্রত্যেকের সঙ্গে যোগাযোগটা খুব ভালো থাকে তার। মানে প্রত্যেকের সঙ্গে কথা হলে কমিউনিকেশনের জায়গাটা তার খুব ভালো। মানে সে চট করে কাউকে আপন করে নিতে পারে, তাকে সবাই খুব ডিম্যান্ড করে। এরম যদি কোনো কিছু সিচুয়েশান আসে কোনো ব্যক্তি, জানবেন মানে বুধ কিন্তু অবশ্যই ভালো। এবং ব্যবসায়িক দক্ষতা তার সঙ্গে বলতেই হবে। বিজনেসের ক্ষেত্রে বুধের ভূমিকা কিন্তু অপরিসীম। একটা সাকসেসফুল বিজনেসম্যান ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে তার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ কিন্তু ভালো ছিল, তবেই কিন্তু সে বিজনেস বাড়াতে পেরেছে। আপনারা লক্ষ্য করবেন, আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে, সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলো, কোনো দিন কেউ ভাবতেই পারেনি সে ব্যবসাটা তো বাড়াবে, কিন্তু তার নিজের বুদ্ধিতে, সৎভাবে, নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে কিন্তু অনেক ওপরে উঠেছে। এদের কিন্তু বুধ ভালো না হলে এটা কিন্তু কোনো দিনই সম্ভব হতো না। যাদের জন্মকুণ্ডলিতে বুধ খুব শক্তিশালী হয়, তারা সাধারণভাবে ভালো ব্যবসায়ী হতে পারে, ভালো ট্রেডিং করতে পারে, মার্কেটিং এক্সপার্ট হতে পারে। এবং আমি এটাও বলবো যে বুধের আরও একটা ভূমিকা আছে, কি এডুকেশনের ক্ষেত্রেও, ম্যাথমেটিক্স, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বা কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট আছে, তারাও কিন্তু খুব ভালো পড়াশোনাতে হয় বুধ যদি তাদের ভালো থাকে। কিন্তু বুধ যদি দুর্বল হয়, প্রতিটা ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে ভুল হবে, কমিউনিকেশনটা ব্রেক করে যেতে পারে, ব্যবসায় ম্যাক্স ক্ষেত্রে লোকসান করবে, ভুলভাল ইনভেস্টমেন্ট করবে, সমাজে কমিউনিকেশনের জায়গায় খুব সমস্যা আসে। এটা লক্ষ্য করে দেখবেন, এবং কেউ তাদেরকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চাইবেন, এবং অনেক ক্ষেত্রে তারা প্রতারিত হবে। তাই বলা হয় পান্না বুধকে শক্তিশালী তো করে, ঠিক কথাই, ফলে ব্যবসার উন্নতি হয়, কিন্তু যদি বুধ জন্মকুণ্ডলিতে শুভগ্রহ হয় তবেই। দেখুন, পান্না কিভাবে অর্থনৈতিক দিকে সাফল্য আনে। আমি যেটা প্রথমে বলেছিলাম, ব্যবসা এবং অর্থনৈতিক দিক। দেখুন, সর্বপ্রথম জানতে হবে ডিসিশন মেকিং পাওয়ারটা কিন্তু পান্না বাড়ায়। অর্থাৎ কি, পান্না একটা এমন স্টোন, সেই স্টোনটা যদি আপনি পড়েন, অবশ্যই কিন্তু আপনার মাথা অনেক ঠান্ডা হয়ে যাবে। মাথা ঠান্ডা হলে আবেগ নয়, যুক্তি দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি দেখবেন যারা সাকসেসফুল বিজনেসম্যান হয়েছে, অর্থনৈতিকভাবে সফল হয়েছে, তারা ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কিন্তু সিদ্ধান্ত নেয়, তবেই কিন্তু তারা হতে পারে। দুই হচ্ছে কি, কমিউনিকেশন স্কিলটাকে কিন্তু উন্নত করবে। ব্যবসায় সব থেকে বড় জিনিস হলো কথা বলার ক্ষমতা। যে কোনো ব্যবসায় দেখুন, আমরা যে ইউটিউব এফবি করি, বা আপনি মনে করুন হোলসেল বিজনেস করছেন মার্কেটে, বা আপনি মনে করুন কোনো জায়গায় ফুল কম্পিটিশনের মার্কেট, সেখানে আপনি বিজনেস করছেন, আপনি ভালো করে ভেবে দেখবেন, আপনার যদি মিনিমাম কথা বলার মতো ক্ষমতাটা না থাকে, আপনি ব্যবসা কিন্তু চালাতে পারবেন না। এই ইউটিউব এফবি এটাও একটা সেলফ প্রফেশন, এটাও কিন্তু একটা বিজনেস হচ্ছে এক অর্থে, যারা ইউটিউব এফবি আমাদের মতো করছে। কারণ আমরা ভিডিও প্রোভাইড করে থাকি, একটা রেভিনিউ জেনারেট হয়, যে অ্যাডগুলো আসে, এবং
আমরা যদি কথাই ঠিক করে আমরা না বলতে পারি, বা কোনো ক্রিয়েটার যদি এফবি বা ইউটিউবে কথাই ঠিক করে না বলতে পারে, তাহলে তার ভিডিওটা কেউ দেখবেটা কেন? কথাটা ঠিক তো। একটা দোকানদার বা যে শপে বসে আছে কোনো কিছু বিক্রেতা, সে সেল করছে, কোনো কাস্টমার দোকানে এলে তাকে যদি ভালোভাবে না বোঝাতে পারে যে সেই কোনো প্রোডাক্ট চুজ করার পর সেই প্রোডাক্টের গুণাগুণ কী আছে, তো তাহলে তার কাছ থেকে সেই ক্রেতা কেন কিনতে যাবে সেই মালটা, বা নেবে কেন? ব্যাপারটা বুঝতে পারছেন কী বলছি? এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আশা করি বুঝতেই পারছেন। তার মানে কি, মিনিমাম কমিউনিকেশান স্কিল যদি ঠিক না থাকে, আপনি কিন্তু বিজনেস করতে পারবেন না। এবার পান্না পড়লে হয় কি, এই কমিউনিকেশান স্কিলটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বেড়ে যায়, এটা অনেক ক্ষেত্রেই প্রমাণিত। আমি আরও এগোবো ভিডিওটা, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। কোনো সামান্য আলোচনা নয়, অবশ্যই ডিটেল প্রেডিকশান পাবেন, এবং অবশ্যই সিকিউরিটি মেনটেন করে হবে। এবং আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন 12345 করে হোয়াটসঅ্যাপে। বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না। বুকিং করার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, এবং কনসালটেশনের সময় আমরা কিন্তু অবশ্যই আপনাকে কল করব। কল করে আপনার সঙ্গে আপনার প্রশ্নেরও উত্তর পাবেন, এবং আমরাও তার বাইরে যেগুলো দেওয়া উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেবো। আপনি স্যাটিসফাইড হবেন, এমন নয় কি আমাদের চেম্বারেই আসতে হবে, সেখানে এসে আপনাদেরকে দেখাতে হবে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। তাই যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, আসতে পারছেন না, তারা নিঃসংকোচে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে কনসালটেশন আপনারা করিয়ে নিতে পারেন। আচ্ছা, মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা জিনিস এখানে বলবো, রিস্ক অ্যানালাইসিস ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে দেয়। কারণ কি, ভুল ইনভেস্টমেন্টটা কম হয়, সঠিক জায়গায় টাকা কিন্তু লাগাতে পারবেন। যারা ট্রেডিং করছে, আপনি দেখবেন বুথ যদি মিনিমাম ভালো না থাকে, তারা কিন্তু ট্রেডিং করতে পারবে না। লক্ষ্য করে দেখবেন, এবং বুথ কীভাবে ভালো হতে পারে সেটা আমি পরে বলছি, তো ব্যাপারটাকে বুঝবেন। আচ্ছা, নেটওয়ার্কটা কিন্তু শক্তিশালী করে। দেখুন, ব্যবসা করতে গেলে নতুন ক্লায়েন্ট আপনার চাই, এবং নতুন নতুন অপরচুনিটিসও চাই, সুযোগ, তো সুবিধাও চাই। এবার দেখুন, আপনার কথাবার্তার ওপরে, আপনার ব্যবহারের ওপরে আপনাকে তো লোকে সুযোগ দেবে। একটা সাকসেসফুল বিজনেসম্যানকে দেখুন, তার ব্যবহার খুব খারাপ, বা সে কি ব্যবসায় উন্নতি করতে পারবে না। নতুন ক্লায়েন্ট, নতুন সুযোগ আসা, এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারা কিন্তু যারা ব্যবসায় সফল হবে, তাদের কিন্তু এটা কিন্তু খুব ডিপেন্ড করে যে তারা কিভাবে নতুন নতুন লোকেদের সঙ্গে কথা বলছে, নতুন সুযোগ কতটা তারা পাচ্ছে। যদি ব্যবসা খোলার পর লক্ষ্য করে দেখেন তার ব্যবহারের ওপর, তার কথাবার্তার ওপর ভিত্তি করে সে অনেক ক্লায়েন্ট পাচ্ছে, বা তার ওপর লোকে ডিপেন্ড করছে, অবশ্যই তার বুথ ভালো, সে লোকের মন জয় করছে, এবং সেখান থেকে কিন্তু সেটা করতে পারছে। তো যাই হোক, এখানে পান্না যদি কেউ ধারণ করে, লগ্নকুণ্ডলী অনুযায়ী তার রিকোয়ারমেন্টস আছে, সে কিন্তু অবশ্যই নেটওয়ার্কটা কিন্তু তার শক্তিশালী করবে এইভাবে, এবং নতুন ক্লায়েন্ট এবং নতুন সুযোগ আসবে। সায়েন্টিফিক ভিউ মানে কি, দেখুন এবার প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু অ্যাস্ট্রোলজি নাকি সায়েন্সের কিছু ব্যাপার আছে? দেখুন, কালার সাইকোলজি একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। পান্নার রং সবুজ, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, কম্পিউটার স্ক্রিনে, ট্যাবে বা মোবাইল স্ক্রিনে যেখানে ভিডিওটা দেখছেন, সবুজ রং মানে হচ্ছে শান্তি, একটা ব্যালেন্স, একটা গ্রোথ। যখন কেউ পান্না পরে বা ধারণ করে, তার মাথায় কিন্তু বা মস্তিষ্কে কিন্তু একটা কামনেস চলে আসে। দ্বিতীয় হচ্ছে কি, একটা প্ল্যাসিবো এফেক্ট। প্ল্যাসিবো এফেক্ট মানে কি, যদি আপনি ট্রাস্ট করেন যে আমি সফল হব, এত কস্টলি একটা স্টোন পড়েছি, আপনার মাইন্ড কিন্তু সেইভাবেই কাজ করতে শুরু করবে। এছাড়াও কি, ক্রিস্টাল এনার্জি থিওরি, অনেকে মনে করে পান্নার নিজস্ব এনার্জি একটা ফিল্ড আছে, যা মানুষের শরীরের সঙ্গে একটা রেজিস্ট্যান্স তৈরি করে, যেটাও কিন্তু অনেক কাজ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পান্না তো সবাই পড়তে পারবে না। আমি এখানে ছোট করে বলবো, এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি পান্না কারা পড়তে পারে, কারা পড়তে পারে না, তো সেখান থেকে দেখে নেবেন আমাদের ওই রত্নের যে প্লেলিস্ট আছে সেখান থেকে। এখানে আমি আপনাদেরকে শুধু বলবো যে খুব সংক্ষেপে, পান্না পড়ার জন্য প্রথম যে ক্রাইটেরিয়াটা ম্যাচ করতে হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি লগ্ন হিসেবে। আমি আবারও বলবো, লগ্ন হিসেবে মেলার পরও আরও অনেক কিছু দেখতে হবে, তবেই কিন্তু একটা জ্যোতিষ বন্ধু আপনাকে প্রেসক্রাইব করবেন পান্না পড়ার জন্য। লগ্ন মিলে গেল মানেই পান্না পড়তে চলে যাবেন না। কোনো গ্রহরত্ন কিন্তু চটজলদি নিজের মতো করে বুঝে পড়তে চলে যাওয়া উচিত নয়, অনেক কিছু জিনিস ডিপেন্ড করে। তো সেই জিনিসগুলো জ্যোতিষ বন্ধু প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে তবেই আপনাকে বলবেন। কিন্তু এখানে শুধু লগ্ন হিসেবে বলছি। প্রথম হচ্ছে কারা কারা পান্না পড়তে পারে। দেখুন, আমি লগ্ন হিসেবেই বলছি, সেটা শুনবেন। প্রথম হচ্ছে কি, বৃষ লগ্ন। বৃষ লগ্নের জন্য পান্না মোটের ওপর কিন্তু, অর্থাৎ বুধ শুভগ্রহ, সেই হিসেবে কিন্তু আপনারা পান্না ধারণ করতে পারেন। দ্বিতীয় হচ্ছে মিথুন লগ্ন। মিথুন তো বুধের নিজের ঘর, লগ্ন হিসেবে ফার্স্ট ক্রাইটেরিয়া আপনার ম্যাচ করছে, আপনি কিন্তু পান্না পড়ার জন্য এলিজেবল। এরপর হচ্ছে কি, সিংহ লগ্ন। সিংহ লগ্নের জন্য বুধ অত্যন্ত শুভগ্রহ, এটা মনে রাখবেন। সিংহ লগ্নের জন্য পান্না কিন্তু আপনি পড়তে পারেন, আপনি প্রথম ক্রাইটেরিয়ায়, প্রথম কন্ডিশনে এলিজেবল।
কন্যা লগ্নের জন্য অফকোর্স পান্না খুব ইম্পর্ট্যান্ট একটা স্টোন। মিথুনের থেকেও কন্যা লগ্নের জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া ম্যাচ করছে, পান্না পরার জন্য আপনি এলিজেবল। আচ্ছা, এরপর হচ্ছে কি তুলা লগ্ন। তুলা লগ্নের নবমপতি দ্বাদশপতি, কখনো কখনো পান্না আপনার জন্য আইডিয়াল। আচ্ছা, এরপর হচ্ছে কি মকর লগ্ন, ষষ্ঠপতি নবমপতি, বুধ খুব শুভ গ্রহ, মকর লগ্নের জন্য পড়তে পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। ফার্স্ট ক্রাইটেরিয়া ম্যাচ করছে, আপনি এলিজেবল পান্না পড়ার জন্য। এবং অনেক ক্ষেত্রে আমি এটাও বলবো যে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের খুব লিমিটেড কেসে পান্না দেওয়া হয়, খুব বুঝে। হরোস্কোপ তো অবশ্যই দেখতে হবে। এই গেল হচ্ছে আপনার পান্না কারা পড়তে পারে। এবার বলবো আমি লগ্ন অনুযায়ী কারা পান্না চট করে পড়তে পারবে না, আমি বলবো। তার আগে বলবো কনসালটেশন যারা করাতে পারছেন না, চিন্তার কিছু নেই, আপনারা মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপটা নিতে পারেন। অবশ্যই কিন্তু মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনাদের নিজেদের সম্পর্কে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এছাড়াও মেম্বারশিপের ভিডিও প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলে আপলোড হয়, মেম্বার্স অনলি সেকশন থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। এছাড়াও যারা রেমেডি করতে পারছেন না, যারা রেমেডি খুব অর্থ সাপেক্ষ হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার বলার আছে যে আপনি চেষ্টা করুন অ্যাটলিস্ট যে মেম্বারশিপটা নেবার, তাহলে আপনার জন্মকুণ্ডলীর বেসিসে মাসভিত্তিক আমরা কিছু ঘরোয়া রেমেডি দেবো, সেগুলোকে করেও আপনারা কিন্তু অনেকে ভালো থাকতে পারবেন। বহু মানুষ উপকৃত হচ্ছেন, তাই আপনাদেরকেও জানানো রইল, যদি কেউ মান্থলি 59 টাকায় মেম্বারশিপ নিতে চান নিতে পারেন। এবং এছাড়াও আপনাদের কোনো সমস্যা থাকলে সেই টপিকের ওপর ভিডিও করতে বলে আমরা কিন্তু সেটাও প্রোভাইড করে দেবো, এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। আচ্ছা, তো যদি মেম্বারশিপ নেন অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন, আমরা তাহলে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো। আর বিভিন্ন পূজা পাঠ, তিথি, নক্ষত্র সমস্ত কিছু কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করে, যদি জানতে চান আপনারা, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। হ্যাঁ, যেখানে ছিলাম পান্না কারা পড়তে পারে না, দেখুন প্রথম হচ্ছে কি মেষ লগ্ন, চট করে কিন্তু পান্না পড়তে পারবে না। বুধ কিন্তু খুব আপনাদের জন্য কিন্তু সুইটেবল নয়। কর্কট লগ্ন চট করে কিন্তু পড়তে পারবে না। এছাড়াও বৃশ্চিক লগ্ন চট করে কিন্তু পড়া একটু সমস্যার কারণ হতে পারে। ধনু লগ্ন, এছাড়াও হচ্ছে কি মীন লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে পান্না চট করে পড়াটা বিপজ্জনক। ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু সবসময় ম্যাচ করছে না, তো জন্মকুণ্ডলী দেখা অত্যন্ত আবশ্যক। এছাড়াও কোনো জন্মছকে যদি বুধ তুঙ্গস্থ থাকে কন্যা রাশিতে, বুধ নিচস্থ থাকে মীন রাশিতে, 10 থেকে 20 ডিগ্রির মধ্যে, দুটো ক্ষেত্রেই, কারণ কন্যায় 10 থেকে 20 হলে বুধ তুঙ্গস্থ হয়, এবং মিনে 10 থেকে 20 ডিগ্রির মধ্যে হলে বুধ নিচস্থ হয়। বুধ যদি সক্ষেত্রী থাকে মিথুন রাশিতে, এবং বুধ যে কোনো ঘরে এনি হাউস যদি বক্রি বা রেট্রোগেট থাকে, অবশ্যই কিন্তু পান্না পড়ার আগে ভীষণ সাবধানতা অবলম্বন করে ভালোভাবে চেক করে তবেই কিন্তু পড়বেন। বা কোনো জন্মকুণ্ডলিতে বুধ যদি রাহুযুক্ত হয়ে থাকে, কেতুযুক্ত হয়ে থাকে, শনিযুক্ত হয়ে থাকে, বা রাহু কেতু শনির দৃষ্টি আছে, বুধ বৃহস্পতি একসঙ্গে আছে, লগ্ন থেকে কোনোভাবে অষ্টম বা ষষ্ঠ ঘরে বা দ্বাদশ ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্সে বসে আছে, খুব বুঝে শুনে কিন্তু পড়বেন। তাই পান্না পড়তে চাইলে বা যে কোনো স্টোন পড়তে চাইলে জন্মকুণ্ডলী বিচার করে তবেই কিন্তু পড়বেন। এই প্রসঙ্গেই বলবো, যারা পান্না অনেক কস্টলি বলে পড়তে পারছেন না, তারা গ্রিন অ্যাভেঞ্চার এই ব্রেসলেটটা ধারণ করতে পারেন। আমাকে অনেকেই বলছে গ্রিন অ্যাভেঞ্চারের লিঙ্ক দেওয়ার জন্য, এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে নিচে সে প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কিন্তু ক্লিক করে একবার দেখে নিতে পারেন বা ক্রয়ও করতে পারেন। যদি ক্রয় করেন লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন, আমরা অবশ্যই করে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে এই গ্রিন অ্যাভেঞ্চার ধারণ করতে হবে, কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে পড়বেন, সবই কিন্তু জানিয়ে দেবো। আচ্ছা, অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ভুল বশত যদি পান্না পড়েছে, তাহলে ব্যবসায় ক্ষতি, ভুল সিদ্ধান্ত, মানসিক চাপ সব কিছু কিন্তু তৈরি হতে পারে। এবার দেখুন কীভাবে সঠিক পান্না নির্বাচন করবেন। দেখুন, কালার হচ্ছে কি ডিপ গ্রিন হবে, কম দাগ থাকবে, মিনিমাম 5 থেকে 7 দতি পড়তেই হবে আপনাকে। সোনা দিয়ে বাঁধিয়ে পড়তে পারেন, অনেকে রূপো দিয়েও পড়েন, রূপোর মধ্যে সোনার কুচি দিয়ে তাহলেও অনেকে পড়েন, কিন্তু আমার মতে সোনা দিয়ে পড়াই বাঞ্ছনীয়, ঠিক আছে? কারণ রূপো হচ্ছে চন্দ্রের জন্য খুব সুইটেবল, সেখানে চন্দ্র বুধের সম্পর্ক যেহেতু খুব একটা ভালো না, গ্রহদের শত্রুতা মিত্রতা হিসেবে, সেই হিসেবে রূপো দিয়ে পড়াটা কিন্তু সমস্যার কারণ হতে পারে। এবং কনিষ্ঠ আঙুলে পড়বেন, বুধবার দিন পড়বেন, বা বুধবার দিন যদি নাও পড়েন, আমি বলবো, অন্তত অনেকেই বলে বুধবার পড়তে, আমি বুধবারটা সাজেস্ট করবো না। আমি বলবো কি শুক্লপক্ষের যে কোনো জ্যেষ্ঠা নক্ষত্র যদি চলে, রেবতী নক্ষত্র যদি চলে, এই সমস্ত নক্ষত্রগুলোতে যেটা বুধের নক্ষত্র, আপনি সেগুলোতে কিন্তু পড়তে পারেন। বা অশ্লেষা নক্ষত্র যেদিন চলে শুক্লপক্ষে, সেদিন আপনি কিন্তু পড়তে পারেন।
আচ্ছা, পান্না না পরেও বুধ অনেকে শক্তিশালী করতে পারেন। বুধ বা সবুজ কাপড় পরতে পারেন, গরুকে ঘাস খাওয়ানোর কথা, এগুলো তো আপনারা জানেনই মোটামুটি, আমি নতুন করে এখানে আর বলছি না। তাহলে একটাই কথা বলবো, পান্না কোনো ম্যাজিক না, এটা একটা সাপোর্ট সিস্টেম। যদি আপনার জন্মছক সাপোর্ট করে তাহলে পান্না আপনাকে ব্যবসার সাফল্যের দিকে ঠেলে দিতে পারে, আর না হলে উল্টে কিন্তু অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনি কি পান্না পড়েছেন জানিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন এরকম আরও জ্যোতিষ ও রহস্যময় ভিডিও পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।